নবী আসার আগে দুনিয়াটা কেমন ছিল? নবী আমার পৃথিবীতে এসে মানুষকে কি দিলেন? মক্কা শরীফ মদিনা শরীফ কেমন ছিল? মদিনা শরীফে জ্যান্ত নারীকে দাফন করে দেওয়া হতো। মেয়ে জন্ম নিলে বাপ তাকে মেরে দাফন করে দিত। কেন? মেয়ে জন্ম নিলে তাকে বিয়ে দিতে হবে। মেয়ে জন্ম নিয়ে বাপের তো কোনো উপকার নেই, বড় হবে পরের বাড়িতে চলে যাবে, এই মেয়েকে বড় করে লাভ কি আছে? মেরে দিত। মদিনা শরীফ থেকে 1000 কিলোমিটার দূরে একটা বাদশা ছিল। বাদশা হুকুম জারি করেছে, আমার এলাকায় যদি কোনো নারীর কোনো মেয়ের বিয়ে হয় 10 দিন 1 সপ্তাহ কম করে আমার কাছে থাকতে হবে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবী যখন দুনিয়ায় ছিলেন না, দুনিয়াটা ছিল অন্ধকার। কথা বলার ক্ষমতা ছিল না, কারো টোকার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। কথা বললেই হত্যা করে দেওয়া হবে। ভাইজান, জমজমের কুয়ার কাছে দাঁড়াতো, যদি পানি নিতে গিয়ে এক অপরে ঝগড়া হতো, ওয়াদা করতো তোর পরিবারের 7 জনকে আমি খুন করব। এও বলতো আমিও তোমার পরিবারের 7 জনকে হত্যা করব। আবু জেহেলের জমানা ছিল, কাফেরদের জমানা ছিল। নবী দুনিয়ায় পাওয়ারে আসেননি। নবী আমার পৃথিবীতে আসার পূর্বে দুনিয়াটা কেমন ছিল? আজও মোবাইলে সার্চ করুন, চীন দেশে কুত্তা কেটে বাজারে বিক্রি হয়। চীন দেশে কুকুর কেটে বিক্রি হয়, কুকুরের গোশত খায় বাজার থেকে কিনে। মোবাইলে গিয়ে দেখুন, বিষাক্ত জানোয়ারগুলো রাস্তায় বাজারে বিক্রি হচ্ছে, সেগুলো কিনে খাচ্ছে। করোনা ভাইরাসটা উৎপন্ন কোথা থেকে? কথা বলে চীন দেশ থেকে। আজও বাজারে বিক্রি হচ্ছে কুত্তা, সাপ, বিষাক্ত জানোয়ার, শূকর, এগুলোরা খেয়ে ফেলে। আর আমার নবী তো পৃথিবীতে আসার আগে জ্যান্ত মানুষকে কেটে বাজারে বিক্রি করা হতো, সেগুলো কিনে খেত। নবী আমার দুনিয়ায় আসেন, মানুষকে কি দিলেন? পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহর কাছ থেকে কি পেল? কোন রাজনৈতিক নেতা যদি আপনার মহল্লায় আসে ভোট চাইতে, তোমরা আমাকে ভোট দাও, জনগণ বলে আপনাকে তো আমরা ভোট দেবো, আপনি আমাদের জন্য কি কাজ করবেন? নেতা বলে তুমি আমাদের ভোট দাও, তোমরা, আমি তোমাদের শিক্ষার ব্যবস্থা করব, স্বাস্থ্যর ব্যবস্থা করব, হসপিটাল কলেজ স্কুল বানিয়ে দেব, রাস্তা বানাবো, বিজলি বানাবো, তোমাদের সবসময় পাশে দাঁড়াবো। বিশ্ব নবী মক্কায় আসেন, আরবে আসেন। আরবের মানুষদের নবী বললেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও, নেতা বলে মেনে নাও। মক্কা শরীফের মানুষ, আরবের মানুষ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা নবী হিসাবে, নেতা হিসাবে মানব, তার পরিপ্রেক্ষিতে আপনি আমাদের কি দেবেন? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেছিলেন তোমরা আমাকে নবী বলে মেনে নাও, তোমরা আমাকে নেতা হিসাবে মেনে নাও, আমি নবী তোমাদের মধ্যে শান্তি ফিরাবো, আমি রাসূলুল্লাহ খুন খারাপি বন্ধ করে দেব, আমি রাসূলুল্লাহ এতিমের হক বুঝিয়ে দেব, আমি রাসূলুল্লাহ প্রত্যেক মানুষের সম্মান ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী বলে মেনে নাও। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই প্রত্যেকের সম্মান আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দেব। আর একটু জোরে বললেন না? এটা যদি মক্কার মানুষ, আরবের মানুষ জাহেলিয়াতের জবানায় এই জিনিসটা যদি পেয়ে যায়, আর কিছু লাগবে? এ কথা বলেন কেন? কালো সাদাকে দেখতে পারে না, কালো মানুষ সাদাকে দেখতে পারে না, সাদা মানুষ কালোকে দেখতে পারে না। আপনি মসজিদে নামাজ পড়েন, কোনো
ডিভাইড আছে, ওটা বড় লোক, এটা গরিব, এই গরিবের লাইন সিরিয়াল এদিকে, বড় লোক ওইদিকে দাঁড়াও, এরকম কিছু ব্যাপার আছে? নেতা এখানে দাঁড়াবে, জনগণ সাধারণ মানুষ এইদিকে, মোল্লা সৈয়দ এক সাইড হয়ে যাও, এরকম কিছু ব্যাপার আছে? এ অবদানটা কার? ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, হযরতে আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন। ভাইজান, হযরতে আবু বকর সিদ্দিকের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর করে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। ভাইজান, হযরতে ফারুক বিশ্ব নবীকে নবী বলে মেনে নিলেন। হযরতে ওমরে ফারুককে আমার রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। হযরতে আলী ছিলেন গরিব, সেই আলী হুজুরের হাত ধরে বিশ্ব নবী নিজের জামাই করে ফেললেন। ভাইজান, যে বিলালের ক্ষমতা ছিল না কাবা শরীফে দাঁড়াবার, যে বিলালের ক্ষমতা ছিল না কাবা শরীফে দাঁড়াবার ক্ষমতা, কেননা বিলাল ছিল হাবশী, বিলাল ছিল গরিব, বিলাল ছিল কালো, বিলাল ছিল গোলাম, তাই বিলালকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাড়িয়ে দিত, কাবা শরীফে দাঁড়াতে দিত না। সেই বিলাল আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন। ভাইজান, সেই বিলালের ইজ্জত বিশ্ব নবী ফিরিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, যে বিলালকে আবু জেহেল তাড়িয়ে দিত, সেই বিলালের হাত ধরে বিশ্ব নবী কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন। আর একটু জোরে বলবেন, আর একটু জান ভরে বললেন না? ইসলামের দুনিয়া, ইসলামের প্রথম মুয়াজ্জিন কথা বলে হযরতে বিলাল। কত কষ্ট করেছে আমার ভাইজান। শিক্ষিত মানুষ আপনারা, বেহেশতের বাগানে এসেছেন, কিছু ইসলামের কথা শুনলে দ্বীনি শিক্ষা দিয়ে বাড়ি যাব, হাসিল করবেন। ইসলামের কথা শুনে কিছু নিয়ে বাড়ি যাবেন। দূরে সরে যাবেন না, দুনিয়ার আশেক হয়ে যাবেন না। মধ্যে সবাইকে একদিন পৃথিবী থেকে একদিন সবাইকেই চলে যেতে হবে। দুনিয়ায় থাকার জন্য আমরা আসি না। আমার আব্বাগুলো বসে আছে, দেখো চাঁদের মতো চেহারা, এনারা যে হায়াতটা পেয়েছে, ছোট ভাই আমাদের এই হায়াত আসবে কিনা বলতে পারবো না। দিন বহুত কঠিন। বাপগুলো যে হায়াত পেয়েছে, এত হায়াত আমাদের হবে বলে মনে হচ্ছে না। 60 পার হবে কি বলা যাচ্ছে না। একদিন সবাইকে মাটির তলায় যেতে হবে। যতদিন থাকবে কোরআন রাসূলের সুন্নাত মেনে চলবে, যতদিন পৃথিবীতে থাকবে কোরআন শরীফ রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামানের বাদশা করে দিয়েছে, ইয়ামানের প্রেসিডেন্ট করেছেন। কেননা নবীকে আমার আল্লাহ ইসলাম জাহানের প্রেসিডেন্ট করেছেন, তাই রাসূলুল্লাহ হযরতে মুআযকে ইয়ামানের বাদশা করেছেন। আল্লাহ নবী বিদায় দিতে দিতে মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী হযরতে মুআযকে ভালোবাসতেন। নবী আমার বলেছিলেন, মুআয, আমি নবী তোমাকে বড্ড ভালোবাসি। ইসলামের প্রেসিডেন্ট, ইয়ামানের প্রেসিডেন্ট আমি নবী তোমাকে করে দিলাম। অনেক তোমার ক্ষমতা, এই ক্ষমতা শক্তি লাগিয়ে মানুষকে কষ্ট দেবে না।
কোন মানুষের উপরে জুলুম করবে না। শাসক হিসাবে ক্ষমতা দিয়ে আমি নবী তোমাকে ইয়ামানে পাঠিয়ে দিলাম। মানুষের অধিকার, মানুষের ইনসাফ সেখানে গিয়ে বুঝিয়ে দেবে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, মুয়াজ, তোমার সঙ্গে আমার আরেকটা কথা, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ। আমি রাসূলুল্লাহ আছি মদিনা শরীফে। তুমি যখন ইয়ামান থেকে মদিনায় আসবে, তোমার সঙ্গে তোমার নবীর দেখা হবে না। তুমি যখন ইয়ামান থেকে মদিনা শরীফে আসবে, তোমার সঙ্গে তোমার নবীরা দেখা হবে না। তুমি এসে আমার কবরটা দেখতে পাবে। ও আমার ভাইজানেরা, এই কথা যখনই মুয়াজ শুনতে পেলেন, কাঁপতে কাঁপতে আল্লাহ রাসূলের কদমটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুবারা এই কথা আপনি আর বলবেন না। আমি মুয়াজ আপনাকে ছেড়ে যাব না। জড়িয়ে ধরে কাঁদছে, আমি আপনাকে ছেড়ে যাবো না হুজুর, আপনি এই কথা আর বলবেন না। ও আমার ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, মুয়াজ, আমি নবী তোমাকে হুকুম করলাম, যাও তুমি আমার দেশে চলে যাও। তোমার সঙ্গে আমার দূরত্ব হয়ে গেল। তুমি আছো এক দেশে, আমি আছি আর এক দেশে। তুমি যেই দেশেই থাকো না কেন, আল্লাহর কোরআন আমি নবীর সুন্নত মেনে চলবে। আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। আর একটু জোরে বলুন, নারে তাকবীর। তুমি এক দেশে, আমি আর এক দেশে। আপনি বসে আছেন হিন্দুস্তান, আপনি বসে আছেন বাংলাতে। রাসূল বলছেন, মুআজ ইবনে জাবাল, তুমি ইয়ামানে আছো, এক দেশে আছো, আমি আছি মদিনায়। তোমার সঙ্গে আমার অনেক দূরত্ব হয়ে গেছে। তুমি যেই দেশেই থাকো, আল্লাহর কোরআন আমি নবীর সুন্নত মেনে চলবে। আমি নবী তোমার সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি বসে আছেন ভারতবর্ষে, বাংলা। রাসূল বলছেন, কোরআন নবীর সুন্নত মেনে চলো। আমার নবী জীবনে হজ করেছিলেন কবার? কথা বলেন না কেন? বিশ্ব নবী হজ করেছিলেন কবার? মানুষের জন্য হজ করা ফরজ কবার? একবার। আমিও জীবনে একবার হজ করেছি, বাকি দুবার গেছি উমরা। আব্বাজান হুজুর কেবলা কিছু কম বেশি 16 বার মক্কা শরীফে গেছে। এর মধ্যে হুজুর কেবলা নিজের নামে হজ করেছেন, পানি জাহাজে গেছে। পানি জাহাজে ফুরফুরা শরীফের আমাদের সকলের বর্তমানের অভিভাবক, আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ পীর, আমাদের সকলের মুরব্বী, আমার আব্বাজান আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী হুজুর কেবলা প্রথম যখন হজে গেলেন, দাদাজান বললেন, কচি টাইটেল পাস করেছো, যাও হজটা করে আসো। পানি জাহাজে গেল। দ্বিতীয়বার আমার পীর আম্মা জানের নামে বদলি হজ করে, বাকি উমরা হজ। বিশ্ব নবী হজ করেছিলেন জীবনে একবার, শেষ করত। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি তিনি তিনার ভক্তদের বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা, আমি মুজাদ্দিদ আল ফিসানি জীবনে নবীর সুন্নাত ছাড়ি না। ও আমার ভাইজান, মুজাদ্দিদ আল ফিসানি বলেছিলেন, ও আমার ভক্তরা, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি বালেগ হয়েছি, আমি আমার নবীর সুন্নত একটাও ছাড়ি না। খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফিরা, আমার সংসারের জীবন, ব্যবসা বাণিজ্য, আমি আমার নবীর সুন্নত একটাও ছাড়ি না। তবে আমার জীবনে একটা শখ, এই শখ কি আমার পূরণ হবে আমি জানি না।
কেন এটা আমার হাত নয়, এটা আমার আল্লাহর হাত। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, মানুষ বলল হুজুর কি জীবনের শখ? হুজুর আমার বলেছিলেন আমার জীবনের শখ হলো রাসূলুল্লাহ 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে, আর আমার মৃত্যু যদি 63 বছরে হয়ে যেত, এই আরজু আমার পূরণ হয়ে যেত। আর একটু জোরে বলুন। জীবনে একটাও সুন্নত ছাড়েনি। টুপি পরা নবীর সুন্নত, দাড়ি রাখা ফরজ সুন্নত। আমাদের ভাইজা ছোট ছোট ভাইরে দিন বহুত কঠিন। ইমান নিয়ে কবরে যাওয়া খুব রিস্ক। আগে আব্বাগুলো বোম্বাইয়ে ছেলেদের পাঠাতে চাইতো না, কেন বলেন তো? বাবেরা বলে না করছি বোম্বাই যাওয়া হবে না, বোম্বাই যাওয়ার জায়গাটা খুব খারাপ জায়গা, বোম্বাই গেলে ছেলেরা খারাপ হয়ে যাবে, ওখানকার মেয়েরা খুব ওপেন। এখন বোম্বাই অত দূর যেতে হবে না, হাওয়া আপনাদের এলাকায় চলে এসেছে। কিছু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু না, দেখলে লজ্জা লাগবে, ছেলেদের দেখলে তাকালে লজ্জা লাগবে, গায়ে মাথায় মেয়েরা কিছু কিছু কাপড় দিতে চাই না, লজ্জা বলে নয়। রাত 11টার পরে একটু লাইন হোটেলগুলোতে দাঁড়ান না, 11টার পরে একটু মেন রোড, আপনাদের তো সামনেই মেন রোড, একটু রাস্তায় চলে যান, বারাসাতে চলে যান, একটু রাস্তার দিকে লাইন হোটেলগুলোতে দেখেন, গিয়ে ইমান নিয়ে ঘরে ঢোকা খুব কঠিন। জেনা কি ব্যভিচারী করলে এটাই জেনা না, জেনা অনেক। এই জেনা থেকে আপনি বাঁচবেন কি করে? কোন ভাই বলতে পারবে যে ভাইজান আমি দেখেছি রাস্তা দিয়ে বাইক যাচ্ছে, একটা ছেলে একটা নারী মেয়ে ছেলেকে জড়িয়ে বসে আছে, কেউ বলতে পারবে? কোন ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে বসতে পারে না, লজ্জা লাগবে। কিন্তু কিছু মেয়েদের লজ্জা বলে কিছু নাই, অ্যাভেলেবেল জড়িয়ে ধরে চলে যাচ্ছে। বাজারে যান, রাস্তায় যান, রাত্রিরে যান, হাফ প্যান্ট পরে আছে, বগল কাটা গেঞ্জি, পায়ের ওপরে পা তুলে দিয়ে সিগারেট টানছে। রাত্রিরে যান, লাইন হোটেলগুলো রাস্তায় যান, ইমান বাঁচাবেন কি করে? নবী বলছেন মানো আমার সুন্নাত, রাসূলের সুন্নাত যদি মেনে চলতে পারো, ইমান তোমাদের খারাপ হবে না। জোরে বলো না, আর একটু জোরে বলো না। আল্লাহর কোরআন মেনে চলো, টুপি পরলে জিনা ব্যভিচারী করা যায় না। হযরতে মুজাদ্দিদ আল-কিসানি সিরহিন্দি হুজুর বলছেন আমার জীবনে যতদিন আমি জ্ঞান পেয়েছি রাসূলের সুন্নাত ছাড়িনি। ও নবীর উম্মতেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুজাদ্দিদ আল-কিসানির আরজু আল্লাহ পূরণ করলেন। ভাইজান হুজুরের আরজু ছিল নবী আমার 63 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। আল্লাহ বললেন মুজাদ্দিদ আল-কিসানি তোমার আরজু আমি আল্লাহ পূরণ করে দিলাম। 63 বছর বয়সে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। 63 বছর বয়সে কি ভালোবাসা, কি মহব্বত। নবী 63 বছর বয়সে ইন্তেকাল, আল্লাহ কবুল করে নিলেন। দূরে সরে যাবেন না ইসলাম থেকে, রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যাবেন। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান হযরতে খাদিজা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার চারটি জিনিস আপনার বড় ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই চারটি জিনিস আমি খাদিজাকে বড় ভালো লেগেছে।
আমার যখন বয়স 40, আপনার বয়স 25, এখন আমার বয়স 55, আপনার বয়স 40, এই 15 বছর বয়সে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া সংসারের জীবন, এই 15 বছর বয়সে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চারটে জিনিস আমাকে বড্ড ভালো লেগেছে। নবী আমার বলেছিলেন খাদিজা, কোন চারটে জিনিস? আম্মা জান খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 1 নম্বর আপনি আমানতের মাল খেয়ানত করেন না, 2 নম্বর ওয়াদার খিলাফ করেন না, 3 নম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কোনো মানুষ আপনার বাড়িতে আসে গরিব অসহায়, হুজুর আপনাকে ফিরাতে দেখি না, বিমারির কাছ থেকে দূরে সরে যেতে দেখি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। 4 নম্বর আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। এই 4টে জিনিস আমি খাদিজাকে বড্ড ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই 4টে জিনিস আপনার ভালো লেগে আমি খাদিজা আপনাকে নবী হিসাবে মেনে নিলাম। আরেক জোরে বললেন না? 1 নম্বর কথা বলে আমানতের মাল খেয়ানত করেন, 2 নম্বর ওয়াদা, 3 নম্বর আত্মীয়। হুজুর গরিব অসহায় ফকির যদি আপনার বাড়িতে আসে আমি খাদিজা আপনাকে ফিরাতে দেখি না ইয়া রাসূলুল্লাহ, বিমারির কাছ থেকে দূরে সরতে দেখি না হুজুর, আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। বড় বড় রোগ হয়েছে রে ভাই, এমন এমন জায়গা আছে কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে, বড় রোগ হয়েছে, বিমার হয়েছে, পাত্তা দেয় না। এমন বড় রোগ হয়েছে ভিটে বাড়ি বিক্রি হয়ে গেছে, জমি জায়গা সম্পত্তি বিক্রি হয়ে গেছে, ক্যান্সারের মতো কঠিন বড় রোগ। এইরকম রোগ যদি এসে যায়, সম্পত্তি জমি জায়গা বিক্রি করতে করতে কিছু থাকে না, খরচা করে করে শেষ। দূরে ফেলে দেবেন না, দূরে ফেলে দেবেন না ভাইজান। গরিব থেকে বড় লোক হওয়া ভালো, বড় লোক থেকে যেন আল্লাহ কাউকে গরিব না করে দেয়। সকলে বলেন আল্লাহ, বলুন আল্লাহ। আল্লাহ আপনি বড় লোক করবেন, বড় লোক থেকে যেন গরিব কাউকে করে দেবেন না। বাড়া ভালো, বেশি বাড়া ভালো, ইসলাম থেকে দূরে সরে যাবেন না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলুন। বড় লোককে গরিব করতে আল্লাহর সময় লাগবে না, 1 ঘন্টার থেকেও কম লাগবে। একটা বিমার এমন ঘরে চলে আসবে, বাদশা রাজভান্ডার খালি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না? আপনি দূরে সরিয়ে দিলেন, একটা বড় রোগী পেশেন্ট তার পাশে দাঁড়াতে পারলেন না, তার বাড়িতে কি খাওয়া হচ্ছে খবর নিলেন না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না। এইটা বেশি করে ফেলে আমাদের কিছু মা বোনেদের আছে, মা বোনেরা আছে। আমি তোমাদেরও দুটো কথা পীরের আওলাদ বলবো। কিছু কিছু গুণ আছে, বাপ মাকে শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, ভাইদের দোষ না, মজবুরি। বউ এসেছে এমন বউ, বাপ মায়ের সাথে রিলেশন সম্পর্ক রাখা যাবে না। আহারে 10 মাস 10 দিন পেটে ধরলো, না খেয়ে মানুষ করলো, তুমি বাপ মায়ের কাছ থেকে ছেলেকে সরিয়ে দিলে। ও আমার মায়েরা, তোমার পীরের আওলাদ দুটো হাত ধরে অনুরোধ করছি, এই ভুল কাজটা করবেন না। নবীর হাদিস, যে নারী স্বামীর বাপ মাকে ভালোবাসে, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী অনেক দিন বেঁচে থাকুক, কোন মেয়ে যদি মনে করে আমার স্বামী অনেক দিন হায়াত পাক, স্বামীর সম্মান বেড়ে যাক, স্বামীর অর্থ বেড়ে যাক, কোন নারী যদি মনে করে ওই স্ত্রী স্বামীর বাপ মাকে যেন খুশি করে, জোরে বলো, আর একটু জোরে বলো। বাপ মা যদি বদদুয়া করে, আল্লাহর সাথে বাপ মায়ের কানেকশন হয়ে যায়, মাঝখানে কোনো বর্ডার থাকে না।
বাপ মা যদি সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহর সাথে বাপ মায়ের কানেকশন হয়ে যায়। আর বাপ মা যদি বদদোয়া করে, মাঝখানে কোনো বর্ডার থাকে না, কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। ভুল করবেন না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবীর একজন আছে, নাম হলো হযরতে ওয়াইস করুনি। হুজুরের জীবনে বড় আশা, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখবো, রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখবো। কিন্তু ভাইজান, হুজুরের আম্মা জানের জান বড্ড খারাপ, আল্লাহ রাসূলের দরবারে তার আশা হয় না। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হুজুরের দেশ থেকে কিছু মানুষ আল্লাহ নবী দরবারে আসে। হুজুর আমার বলেছিলেন, রাসূলুল্লাহ দরবারে গিয়ে আমার সালাম দেবে, আল্লাহ নবীকে গিয়ে বলবে আমার জীবনে বড় শখ, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখবো। কিন্তু আমার মা জননীর শরীর বড় অসুস্থ, আমি আমার মা জননীকে ছেড়ে আল্লাহ নবী দরবারে কি করে যাব? তবে নবী আমার যদি আমাকে একটু অনুমতি দেয়, আমি আমার মাকে ছেড়ে আল্লাহ নবীর দরবারে আসবো। ওয়াইস আল কুরুনি, চিনতে পারছেন মানুষটাকে? এক কথা বলেন, ওয়াইস আল কুরুনি এত রাসূলের আছে, চোখে দেখে, নবীকে চোখে দেখে, এত ভালোবাসে। শুনেছে রাসূলের দাঁত শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে, রাসূলুল্লাহ দাঁত শহীদ হয়ে গেছে। হুজুর বললেন কি একটা দাঁত ভেঙে দিলেন। আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। ওয়াইস আল কুরুনি হুজুরও ভালোবেসেছিলেন, একটা দাঁত ভেঙে দিয়েছে। হুজুর ভাবছে এই দাঁতটা আমার নবী ভেঙেছে না পাশের দাঁতটা, সন্দেহ, ভেঙে দিলেন। এইরকম ভাঙতে ভাঙতে গোটা মুখের দাঁত ভেঙে দিলেন। কি ভালো, কি ভালো। নবীর উম্মতেরা, হযরত ওয়াইস করুনি হুজুরের দেশের মানুষ হুজুরের দরবারে এসে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার একজন আছে, নাম হলো ওয়াইস করুনি, আপনার দরবারে আসার বড় শখ। কিন্তু হুজুর আম্মা জানের জান বড্ড খারাপ, আম্মা জানের খেদমতে আছে, আপনি যদি একবার অনুমতি দেন, সে একবার আপনার দরবারে আসবে। ও আমার ভাইজান, নবী আমার বলেছিলেন না না, খবরদার যেন সে তার মাকে ছেড়ে আমার কাছে না আসে। আমার আম্মা জান চলে গেছে, আপনারও অনেক চলে গেছে। দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না, কিছু ছেলে দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না। সবার জন্য সময় আছে, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য, ক্লাব, আড্ডা, চায়ের দোকান, বাজার, সবকিছুতে সময় আছে। বাপ মায়ের জন্য সময় নাই। 1 ঘন্টা মা বাপের কাছে এসে বসবে, সময় নাই, সময় নাই। সবার জন্য সময় আছে। দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে, পীরের আওলাদ বলছে। আব্বাজান যখন চলে যাবে দুনিয়া থেকে, শুনছেন? হ্যাঁ ভাই, শুনছো? কুচি শুনছো? মা যখন চলে যাবে, পৃথিবীটা মনে হবে যেন জাহান্নাম। এক সপ্তাহ আগে আম্মাজানকে স্বপ্ন দেখলাম। আবার 3 দিন আগে স্বপ্ন দেখলাম। আলহামদুলিল্লাহ বললেন, ভালোবাসা ঠিক, আল্লাহ দেখা করে, চলে গেলে আল্লাহ দেখা করে না। মায়ের খেদমত কর। নবী বলছে, নবী বলছে, জোরে বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার কাছে আসতে হবে না, মায়ের খেদমত করতে হবে।
ও নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, নবী আমার সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার একজন আছে যার নাম হলো ওয়াইস করণী। এই মানুষটাকে যদি তোমরা দেখতে পাও, দোয়া চাইবে, ওয়াইস করণী যে দোয়া চাইবে, ওয়াইস করণী দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও আচ্ছা, একটু আগে আসেন তো, জায়গা হচ্ছে। একটু আগে এসো, আগে পিছনে জায়গা ধরে গেছে। আপনার একটু আগে আসেন, ছোট ভাই একটু আগে আসেন, একটু আগে আসেন না।